হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি রুমানা সুলতানা নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকে ব্লগে দেখতেই পাচ্ছেন সকাল সকাল উঠে আমি রুটি বানাতে চলে আসলাম। আর খুবই বিরক্ত লাগে ঘুম থেকে উঠে কিচেনে আসতে, আমার একেবারে ভালো লাগে না। কিছুই করার নেই, বেবিদের জন্য হাজব্যান্ডের জন্য তো কিছু না কিছু করতেই হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাতে চলে আসলাম, আর কথা বলতে বলতে রুটি বানানো আরম্ভ করে দিলাম। আর এই তো আমার রুটি বানানো এক এক করে কমপ্লিট করে দিচ্ছি। আর বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর ভাবছিলাম আজকে মজাদার ইয়াম্মি কিছু রান্না করব, বাট আমি ভাবছিলাম তাড়াতাড়ি আগে রুটি বানানো শেষ করি, তারপরে কিছু রান্না করব। আর এখন আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। যেহেতু আমার প্রথম পেজটা পুরোপুরি বাদ হয়ে গিয়েছে রুমানা ইসলাম, আর এর জন্য এখন আমার নতুন পেজের নাম হচ্ছে রুমানা সুলতানা। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। আর এই তো খাওয়া দাওয়ার শেষে আমার হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড নিয়ে আসছে এখানে কিছু ডাঁটা শাক। আমার দেখে এত বেশি রাগ উঠছে, আমি বললাম যে এই বৃষ্টির দিনে কেউ কি ডাঁটা শাক খায়? কিছুই করার নেই। এখন আমার হাজব্যান্ড বলতেছে এটা বানিয়ে ফ্রিজে রেখে দাও, তারপর তোমার যেমন চাই তাই রান্না করো। কিছু করার নেই, তাই একটা একটা করে শাক বাছছিলাম আর ফ্রিজে রেখে দিব। আর ভাবছিলাম কি রান্না করব অতক্ষণে মনে পড়ে গিয়েছে একটু খিচুড়ি আর গরু মাংস রান্না করি। আর বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা। আর আমার তো খুব ভালো লাগছিল এইখানে বৃষ্টি দেখতে আর কুটা বাছা করতে। আর এটা হচ্ছে আমাদের বাসার বাইরের দিকটা, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কাচের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছিলাম। আর এই তো আমার ডাইনিংয়ের অবস্থাটা এই নাজেহাল, কারণ এখানে বসে আমি কোটা বাছা করবো আর বাইরে দিয়ে বৃষ্টির একটা ফিল নিব। আর এখান থেকে খুবই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল, তাই এখানে বসে কাজ আরম্ভ করলাম। এখানে আমি গরু মাংস নিয়ে নিয়েছি, এখন গরু মাংস চুলাতে আমি দিয়ে দিব। আর এখানে মোটামুটি মাংস নিয়েছি, একেবারে কম না, 1.5 কেজির মতো নিয়েছি। তো এটাকে আমি খুব ইয়াম্মি করে একটু আলু দিয়ে রান্না করব, তারপরে ভুনা খিচুড়ি করব। আর মাংস বাই করতে গিয়ে দেখি এখানে একটা কলিজা আছে, ভাবছিলাম এই কলিজা দিয়ে আমি সিঙ্গারা বানাবো, বাট এখন এসে ইচ্ছাটাই নাই সিঙ্গারা বানানোর জন্য। আর এখানে আমি একটু দুধ বের করে রেখেছিলাম, পাটিসাপটা বানাবো। এখন দেখি কখন বানাই না বানাই, আগে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, ইদানিং মনে হচ্ছে না আমি একটু বেশি ভুনা খিচুড়ি গরু মাংস খাচ্ছি। কিছুই করার নেই, ওয়েদারটাই এরকম যে খালি খিচুড়ি খেতে ইচ্ছা করে। আর এভাবে গরু মাংস রান্না করাটা আমার কাছে একেবারে ইজি মনে হয়। সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে টাখিয়ে চুলাতে দিয়ে দেওয়াটা আমার খুবই ভালো লাগে। আর সবচেয়ে সহজ রান্না হচ্ছে গরু মাংস আর পোলাও। আমাকে যদি কেউ বলে যে তুমি পোলাও আর গরু মাংস প্রত্যেক দিন রান্না করো, আমি একেবারে খুশি খুশি রান্না করব, কারণ এটা রাঁধতেও খুব ভালো লাগে, খেতেও খুব মজা লাগে, তাই আমি এটা রান্না করতে খুব ভালোবাসি। তো এক এক করে এখন আমি সব কিছু দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, তারপরে চুলাতে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, করে 2 মিনিট রেখে দিব, আর নাহলে সাথে সাথেই আমি চুলাতে দিয়ে কষিয়ে নিব। তো এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিই, তারপর চুলাতে দিয়ে দিব। এই তো গরু মাংস আমি চুলাতে এখন কষিয়ে নিচ্ছি। আর খিচুড়ি রান্না করবো, এটার জন্য আমি আস্তে আস্তে করে সব রেডি করলাম। তো এখন আমি এক এক করে তাড়াতাড়ি করে রান্নার চুলাতে দিয়ে দিই। বাসায় অনেক কাজ আছে, এখন ঘরটা ক্লিন করতে হবে। আর বৃষ্টি পড়া মানে হচ্ছে বুয়াতে ফাঁকিবাজি, বুয়ারা আসবে না। একটাই কথা, বৃষ্টি পড়ছে তাই আসতে পারবো না। তো এখন সব কাজই আমাকে করতে হবে, কিছুই করার নেই। তো এর জন্য ভাবছি রান্না চুলা দিয়ে আগে ঘরটা ক্লিন করে ফেলবো, তারপরে অন্য কাজ। আসলে অন্য কাজে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই খিচুড়ির পুরো রান্নাটা দেখাতে পারিনি। আর খিচুড়ি তো সবাই রান্না করতে পারে, দেখানোর কিছু নেই। আর এদিকে আমি গরু মাংসতে আলু দিয়ে দিলাম। এখন এটা একটু আলু দিয়ে মাখামাখ রান্না করব, অবশ্যই অনেক মজা হবে দেখেই মনে হচ্ছে। আর একটু তেলের উপরে আজকে রান্না করেছি, জানি না আমার হাজব্যান্ড কী বলবে, কারণ সে একেবারেই তেল পছন্দ করে না। তাহলে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ফেলি। তাড়াতাড়ি সব কাজ শেষ করে একেবারে খেতে বসে গিয়েছি, আর ভিডিও করার কথা একেবারে মাথা ছিল না। এখানে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখানে আমি একটু সালাদও বানিয়ে নিয়েছিলাম, আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছিলাম। আর এই তো খাওয়া দাওয়ার শেষে এইটুকু তরকারি ছিল, এগুলাকে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তারপরও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমার কাছে ভাতে চালে খিচুড়িটা খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়ার শেষে এখানে চলে আসছি দুধটা জাল দেওয়ার জন্য পাটিসাপটা বানাবো। বাসায় কেউ নাই, একা
একা খুবই বোরিং ফিল করছিলাম। তো ভাবলাম একটু পাটিসাপটা বানিয়ে নিই, টাইমটাও কেটে যাবে আর ভালোও লাগবে। আর আমার হাজব্যান্ড, আমার বেবিরা পাটিসাপটা অনেক অনেক বেশি পছন্দ করে, তাই ভাবছি যে একটু পাটিসাপটা বানিয়ে নিই। আর এটা হচ্ছে একেবারে খাঁটি গরুর দুধ, আর উপরে খুব সুন্দর সরটা জমবে। তো এখন আমি পাটিসাপটার জন্য আস্তে আস্তে করে সব কিছু রেডি করে ফেলি। এখানে আমি অল্প একটু পোলার চাল দিয়েছি এই ক্ষীর বানানোর জন্য। এটা একেবারে সুন্দর করে সিদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ঘোটা দিয়ে আমি দুধে ঢেলে দিব। আর এদিক থেকে আমি পাটিসাপটার জন্য আটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আমাকে হাত দিয়ে মাখাতে হবে, নাহলে সুন্দর করে হবে না, আটাটা একটু থেকে যাবে। আর পাটিসাপটা আমি বিশেষ করে আটা দিয়ে বানানো বেশি লাইক করি। এটা আমার পাটিসাপটার ক্ষীর বানানো কমপ্লিট। এটা এরকম একেবারে সুন্দর করে হয়ে গিয়েছে। আর দুধের যে সুন্দর একটা সর জমেছিল, এগুলো দিয়ে খেতে অনেক বেশি মজা হবে। এখন আমি পাটিসাপটা বানানো আরম্ভ করে দিই। এদিকে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আটা দিয়ে করি, আমি কোনো চালের গুঁড়া মিক্স করি না, কারণ আমার চালের গুঁড়া বেশি একটা ভালো লাগে না। তাই আমি এটা আটা দিয়েই সবসময় করি। আর মাঝখানে খিরসাটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি যাতে ভালো করে খাওয়ার সময় মুখে লাগে। আর এটা আমার খুবই পছন্দ, একটু বেশি করে দিয়ে বানানোটা। তা এখন আমি আস্তে আস্তে করে এটাকে উল্টিয়ে দেব। অনেকে এটা বেশিরভাগই সবাই চালের গুঁড়া দিয়ে করে, বাট আমি সব সময় যখনই আমি খাই তখনই আমি আটা দিয়ে করি। আর দেখেন কি সুন্দর করে উল্টে গেল। আর আটার ডোটা ঠিক এরকম হবে, ঠিক এরকম পাতলা হবে আটার ডোটা। আমি আটাতে চিনি দিয়েছি, বাট এটা যদি গুড় দিয়ে করা হয় তাহলে মানে টেস্টটা হাজার হাজার গুণ বেড়ে যায়। তো খুব মিষ্টি, আর এখানে আমি এখন গুড় পাবো না, এর জন্য আমি চিনি দিয়েই পাটিসাপটাটা বানিয়ে নিচ্ছি। এই তো এখানে এক এক করে বেশ কতগুলো পাটিসাপটা আমি বানিয়ে ফেললাম। আরও আছে, আরও বানাবো, তবে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কিছুক্ষণের ভিতরে আমার অনেকগুলো পাটিসাপটা বানানো হয়ে গিয়েছে। আর এই তো ফুল পাটিসাপটা বানিয়ে এখন আমি চলে আসছি রুমে। আর রুমে এসে একটু ভিডিও করছিলাম, মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। এই বৃষ্টির সময় কোথায় বের হয়ে গেলাম বলেন তো? বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টিতে আমি আমার ছোট ছেলে বের হয়ে গিয়েছি হসপিটালের উদ্দেশ্যে। আর হঠাৎ করে কেন হসপিটালে যাচ্ছি, আমার প্রচণ্ড পরিমাণ কানে ব্যথা। তো ভাবলাম একটু কানের হসপিটাল আমি চলে যাই। আর যে বলা সেই কাজ, বৃষ্টিতেই বের হয়ে গিয়েছি। আসলে আমার বৃষ্টিতে বের হতে ভালোই লাগছিল। আর একটু দেখাচ্ছিলাম বৃষ্টির ভিতরেও রাস্তাতে মোটামুটি একটু জ্যাম ছিল, তাই রিক্সাটা ঘুরিয়ে আবার অন্য দিক থেকে আমি যাচ্ছিলাম। এখানে কোনো জ্যাম ছিল না, আর খুবই তাড়াতাড়ি আমি এসে চলে আসলাম হসপিটালে। এই বৃষ্টিতে এসে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ভালো করলাম, কারণ এখানে আসার পরে আমার একটা ফোঁটা দেরি হয়নি। খুবই দ্রুত আমি ডাক্তার দেখিয়ে নিতে পারলাম। তারপর ভাবলাম যে এখান থেকে আমি আরেকটা হসপিটালে যাব, আর সেখান থেকে আমি আরেকটা হসপিটালে যাব। আর আসলে এটা হসপিটাল না, এটা হচ্ছে শ্যামলী শপিং মলের হেলথ কেয়ারের ওই পাশেই ট্যাটু রিমুভ। আমি এখানে আসছি আমার আঁচিল রিমুভ করার ব্যাপারে কথা বলার জন্য। তো এখান থেকে আমি এসে আঁচিল রিমুভ করে যাব, কিছু বিয়ের প্রোগ্রাম আছে, সেটা করার পরেই আমি এখানে আসব। তো যাই হোক, এখানে সব কাজ শেষ করে এই রেস্টুরেন্টে বসে গিয়েছি আমার বিরিয়ানি খাওয়ার জন্য। আর বৃষ্টির সময় এরকম বিরিয়ানি খেতে অনেক বেশি মজা লাগে। আর আমি আমার ছেলে এখানে বসে গিয়েছি খাবো। আর এখানে আমি প্রায় আসতাম, আর এই দোকানের বিরিয়ানিটা অনেক অনেক বেশি মজার, তাই একটু আপনাদের সাথেও শেয়ার করছি। আসলে এই বিরিয়ানি দোকানে যে ভাইয়াটা আছে, সে আমাকে চিনে, আর সে আমাকে সব কিছু খুলে খুলে দেখাচ্ছিলো যে আপু দেখেন অনেক তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে গিয়েছে, আর খুবই মজার হবে, আপনি খান। হচ্ছে শ্যামলীতে। তোমাদের ঠিকানা বলো, তোমাদের ঠিকানা বলো। আমাদের ঠিকানা এটা হচ্ছে শ্যামলী ওভারব্রিজের নিচে। দোকানের নাম নিউ মুসলিম। এই তো এখানে তাড়াতাড়ি আমরা মা ছেলে খাওয়া শেষ করে একেবারে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি। আর বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড একটা কাঁঠাল নিয়ে আসছে, আর এই কাঁঠালগুলো আমি তাড়াতাড়ি করে বের করা আরম্ভ করে দিয়েছি। কাঁঠালটা খুবই মজার ছিল, একেবারে আমি যেরকম পছন্দ করি ওরকমই। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক আর কমেন্টস করবেন। তো আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।